সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো Redmi Note 13 সিরিজের টপ ক্লাস একটি ফোন Redmi Note 13 Pro ফোনটিকে নিয়ে। এই ফোনটি অসাধারণ পারফরম্যান্স ও ফিচার্স নিয়ে খুব শীঘ্রই ইন্ডিয়া ও বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে চলেছে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনটি অনেক বাজেট ফ্রেন্ডলি একটি ফোন হবে যারা মিড রেঞ্জ বাজেটে একটি ফোন কিনতে চাচ্ছেন। আজকের ভিডিওতে থাকছে Redmi Note 13 Pro ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেইলস, এই ফোনটি কি ফিচার্স ও স্পেসিফিকেশন নিয়ে আসতে চলেছে এবং ইন্ডিয়া ও বাংলাদেশের প্রাইস কেমন হবে। সো পুরোটা জানতে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি Redmi Note 13 Pro ফোনটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। প্রথমে Redmi Note 13 Pro ফোনের বক্স ওপেন করার পরে সবসময়ের মতো যেমনটা দেখা যায়, ফোন, চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি টু ইউএসবি কেবল, ব্ল্যাক কালার টিপিক্যাল কেস, সিম ইজেক্টর টুল আর অপরজনীয় কিছু ইউজার ম্যানুয়াল যেটা কেউ খুলেও দেখে না। এবার চলে যাওয়া যাক ডিরেক্ট Redmi Note 13 Pro ফোনটির দিকে। ফোনটি থাকছে একেবারে গ্লাসি ডিজাইনের, ব্যাক সাইডে স্কোয়ার ক্যামেরা মডিউল রয়েছে যেখানে ডিফারেন্ট টেক্সচারের সাথে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং যেমনটা বলেছিলাম ব্যাক বিল্ডে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে উইথ কর্নিং গরিলা গ্লাস। এক কথায় বলতে গেলে ব্যাক সাইডে একটা ন্যাচারাল টেক্সচার দেখতে পাওয়া যাবে যেটা এই ফোনটাকে একটা আকর্ষণীয় লুক দিয়েছে। এছাড়া এই ফোনটি কিন্তু বক্সি শেপের, তবে সাইড কর্নারটা ফ্ল্যাট, মানে সাইডে যে এজ গুলো রয়েছে সেটা কিন্তু কার্ভ, তবে ইনহ্যান্ড ফিলটা বক্সি থাকবে। এই ফোনটি অনেক লাইট ওয়েটের, অনেক স্লিম হবে। আমার মনে হয় বিল্ড ও লুকস এর দিক থেকে এই ফোনটি সবার পছন্দ হওয়ার মতন একটা ফোন। এবার যদি আমরা এই ফোনটির স্পেসিফিকেশনের কথা বলি, ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K রেজলিউশনের সাথে একটা ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে নিয়ে চায়নাতে লঞ্চ হয়েছে। 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে যেটা এই ডিসপ্লেটাকে অনেক বেশি স্মুথ করবে। তবে রেডমির প্রিভিয়াস জেনারেশন থেকে এই ফোনটিতে ডিসপ্লে অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে, যেমন 1800 নিট পিক ব্রাইটনেস, যেটা আউটডোর বা সানলাইটে অনেক বেশি কার্যকরী হবে, কোনো রকম সমস্যা হবে না। তাছাড়াও এই ফোনটিতে 12 বিটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, মানে কালার রেজলিউশন অনেক বেশি ন্যাচারাল দেখতে পাওয়া যাবে। আর থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা অনেক বেশি ফাস্ট অ্যান্ড একুরেট। ডিসপ্লে চিন বেজেল নেই বললেই চলে। এছাড়া ডিসপ্লে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস। এক কথায় বলতে গেলে এই ডিসপ্লেটি কন্টেন্ট ওয়াচিং, মাল্টিটাস্কিং ও গেমিং এর জন্য পারফেক্ট হবে। এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনে আসি, যেমনটা বলেছিলাম রেয়ারে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি শুটার 200 মেগাপিক্সেল উইথ ওআইএস এবং SP3 সেন্সর, যার পিকচার কোয়ালিটি অনেক সুন্দর ও ডিটেলসটা অনেক ভালো আসবে। সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেন্ট্রাল পাঞ্চুয়াল কাটআউট। পারফরম্যান্সের কথা বলতে গেলে Redmi Note 13 Pro ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 7S Gen 2, যেটা 4 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা। এই চিপসেটটি 2023 এর সবথেকে লেটেস্ট একটি প্রসেসর। এর অন্তত স্কোর 6 লাখের উপরে আসে। এর র্যাম টাইপ LPDDR5X, আর আমরা সবাই জানি Redmiর র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো। তো এই ফোনটি থেকে যে কোনো ধরনের গেমস মিডিয়াম টু আল্ট্রা হাই সেটিংসে প্লে করা যাবে, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে না। ব্যাটারি ও চার্জারের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5100 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 67 ওয়াট ফাস্ট চার্জার, যেটা থেকে রেডমি ক্লেম করছে মাত্র 35 থেকে 40 মিনিটের মধ্যে এই ফোনটাকে ফুল চার্জ করা সম্ভব। সো চার্জিং টাইম ও চার্জিং ব্যাকআপ নিয়ে ভাবতে হচ্ছে না ইউজারদের। এই ফোনটা থেকে একজন মিনিমাম ইউজার 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবে, আর একজন প্রফেশনাল গেমার অন ডিসপ্লে অনায়াসেই 7 থেকে 8 ঘন্টার মতন গেম প্লে করতে পারবে। এছাড়া ফোনটিতে রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট, আর যেমনটা বলেছিলাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সবশেষ যদি আমরা কথা বলি এই ফোনটি আসলে কিরকম দাম নিয়ে চায়নাতে লঞ্চ করেছে, বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এর দাম কেমন হতে পারে। সবার প্রথম Redmi Note 13 Pro ফোনটি চায়নাতে এর বেস ভেরিয়েন্ট 8GB 128GB ভেরিয়েন্টটি 1399 ইউয়ানে লঞ্চ করে, যেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 16,000 টাকার মতন আসে, আর বাংলাদেশি টাকায় প্রায় 20 থেকে 21,000 টাকার মতো। তবে বিভিন্ন লিক্স থেকে জানা গেছে এই ফোনটি ইন্ডিয়াতে 18,000 রুপিতে লঞ্চ করবে। বাংলাদেশে এর আনঅফিসিয়াল ভেরিয়েন্টটি হয়তো 22 থেকে 24,000 টাকার মধ্যে পাবো আশা করি। সো ফ্রেন্ডস, এই ছিল Redmi Note 13 Pro ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেইলস। আশা করি আপনারা একটা মোটামুটি ধারণা পেয়েছেন Redmi Note 13 Pro ফোনটি কি স্পেসিফিকেশন নিয়ে ইন্ডিয়া ও বাংলাদেশে লঞ্চ করতে চলেছে। তবে এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করার পরে আমাদের চ্যানেল থেকে অবশ্যই একটি ফুল রিভিউ দেওয়া হবে। সো ভাই ব্রাদার, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।